ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন, জন্মের পর থেকে দুইজন, মনে হয় মায়ের পেটেও শুনে আছেন যে হাসান আর হুসাইন। বলেন তো নবীর নাতি কয়জন? নবীজির নাতি কয়জন? 5 জন। 5 জন। আপনারা তো 2 জন নিয়ে খালি লাফান, বাকি 5 জনকে ভালোবাসবে কে? ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে যত শত হাদিস আসছে, নবীজির বাকি নাতি নাতনি সম্পর্কে এর 1000 ভাগের 1 ভাগ হাদিসও আসে নাই। নবীর নাতি নাতনি সবাই আমাদের মাথার তাজ, আমাদের মাথার তাজ, তারা আমাদের সম্মানিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের উপরে রাজি খুশি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে ব্যস্ত, আমরা তাদেরকে নিয়ে ব্যস্ত হব। মুমিনের কাজ কি? মুমিনের কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে ব্যস্ত তাদেরকে নিয়ে ব্যস্ত হওয়া। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান, কে ছিলেন ইমামে হাসান, কে ছিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা? আমাদের একটু চিন্তা হবে না? আমাদেরকে একটু চিন্তা হবে তো, কারা ছিলেন তারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু তাদেরকে ভালোবাসতেন, আল্লাহ তাদেরকে কতটুকু ভালোবাসতেন, তাদের সম্মান কি, মর্যাদা কি? এই আয়াতের আলোচনা আমরা সব সময় করি, আপনারা শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন, হে নবীর আহলে বায়ত, হে নবীর পরিবার, তোমাদেরকে সকল প্রকার অপবিত্রতা, সকল প্রকার গুনাহ খাতা, সকল প্রকার নাপাকি, সকল প্রকার দুনিয়াবি আবর্জনা থেকে তোমরা নবী পরিবারকে দূরে রেখে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করতে চেয়েছেন। কে? আল্লাহ চেয়েছেন। মানে কি? নবীর পরিবার সকল প্রকার গুনাহ খাতা, দুনিয়াবি আবর্জনা, নোংরামি থেকে মুক্ত। তারা কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র করেছেন। আল্লাহ যদি কোনো কিছু করতে চান, দুনিয়ার কোনো মানুষ আছে সেখানে বাধা দেবে? সকল সৃষ্টির পক্ষে একত্রে কি সম্ভব আল্লাহর কোনো ইচ্ছাতে বাধা দেয়া? এই জন্য আমরা বলি কি, নবীর পরিবার পবিত্র। আমরা কি বলি? নবীর পরিবার পবিত্র। এই আয়াত যখন নাজিল হলো, মুসলিম শরীফের হাদিস নাম্বার 6155। মুসলিম শরীফের হাদিস নাম্বার কত? আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপসে যান, গিয়ে দেখতে পারেন। আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস এখন আমাদের মোবাইলের মধ্যেই আছে, ঠিক আছে? মুসলিম শরীফের হাদিস নাম্বার 6155, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3205 দেখতে পারেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 জন স্ত্রী এই হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনই এই হাদিস বর্ণনা করেছেন। যখন আয়াতে তাতহীর, নবীর পরিবারের পবিত্রতার হাদিস আয়াত যখন নাজিল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, মাওলা আলী শেরে খুদাকে ডাকলেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, 4 জনকে ডাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে ছিল কালো পশমের তৈরি চাদর, সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে সেই 4 জনকে ঢুকিয়ে দিলেন। সেই চাদরের মধ্যে কয়জন হলেন? কয়জন? 5 জন। সহিহ হাদিস, শিয়া সুন্নি কারো পক্ষে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই 5 জন এই চাদরের মধ্যে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, এরাই আমার আহলে বাইত, ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। হে আল্লাহ, এরাই আমার পরিবার, এরাই আমার পরিবারের সদস্য, আপনি তাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে দূরে রেখে পবিত্রের মতো পবিত্র করে দিন। কয়জন ছিলেন চাদরের মধ্যে? আমরা একটা শব্দ শুনি, পাক পাঞ্জাতন। আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে কি করব? তারা বয়ানে আসেও শেষের দিকে, খুতবা শুরুর আগে আগে। তারা আলোচনা শুনতেও রাজি না, রেফারেন্স নিতেও রাজি না, আবার দূরে দাঁড়িয়ে থেকে ওই যে ইউটিউব মৌলবী কিছু বের হয়েছে তাদের কথাবার্তা শুনে শুনে নানান কথাবার্তা বলে। ভাই, একটা ইউটিউবে ভিডিও দেখতেছি, খুব নামকরা বক্তা, কওমি অঙ্গনের, কি যেন নামটা ভুলে গেলাম, আরিফ বিন হাবিব বা কিছু একটা নামটা ভুলে গেছি। সে বলতেছে, আপনারা শুধুমাত্র নবীর 2 নাতি নিয়ে এত পাগল কেন? নবীর তো আরো নাতি ছিল। কথা সত্য কিনা? নবীর আরো নাতি ছিলেন কিনা?
হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যা সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কন্যা ছিলেন না সাইয়্যিদা উমাইমা? হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর উনার সন্তান ছিলেন না? তারা তো নবীজির নাতি না? আরো তো নাতি নাতনি ছিলেন, আমরা কি অস্বীকার করছি? কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে এই যে কথাটা ওই মৌলবী বলল, আরিফ বিন হাবিব না কোন কওমি মৌলবী, আমি ভুলে গেছি নামটা, সে যে বলল যে আপনারা শুধুমাত্র এই দুইজনকে নিয়ে পাগল কেন, এই কথার মধ্যে হিংসা আছে কিনা আপনারা বের করবেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে যত শত হাদিস আসছে, নবীজির বাকি নাতি নাতনি সম্পর্কে এর 1000 ভাগের 1 ভাগ হাদিসও আসে নাই। নবীর নাতি নাতনি সবাই আমাদের মাথার তাজ, আমাদের মাথার তাজ, তারা আমাদের সম্মানিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের উপরে রাজি খুশি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে ব্যস্ত, আমরা তাদেরকে নিয়ে ব্যস্ত হব। মুমিনের কাজ কি? মুমিনের কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে ব্যস্ত তাদেরকে নিয়ে ব্যস্ত হওয়া, ঠিক কিনা? নবীর পরিবার সকলকে আমরা মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন মতান্তরে 12 জন স্ত্রী ছিলেন আমাদের মাথার তাজ, ঠিক কিনা? আজওয়াজে মুতাহহারা, কোরআন মাজিদে আসছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, মুমিনের মা, তারা আমাদের মাথার তাজ। নবীর আহলে বায়াত তারাও, কোনো সন্দেহ নাই। এমনকি কুরাইশ খানদানের হাশেমি গোত্রের যারা যারা আছেন সবাই আহলে বায়াত, হাশেমি খানদানের যারা আছেন সবাই আহলে বায়াত, সবাই আমাদের মাথার তাজ, সবাইকে আমরা সম্মান করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমার নবীজি হাদিসে যাদেরকে পাহাড় পরিমাণ সম্মান দিয়েছেন, তাদের সম্মান সম্পর্কে কটাক্ষ করে কথা বলার অধিকার আমাদের আছে? আমার নবী তো উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান সম্পর্কে, নবীর ওই পক্ষের নাতিদের নিয়ে, সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু আনহার কন্যাকে নিয়ে শত শত হাদিস বলেন নাই। জান্নাতের সর্দার তাদেরকে বলেন নাই, জান্নাতের যুবকদের সর্দার তো তাদেরকে বলেন নাই। কাকে বলেছেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। এবং আমি আপনাদেরকে অসংখ্যবার এই হাদিসগুলো আলোচনা করেছি। অসংখ্য জায়গায় বিদায় হজ্জের সময়ে আগে পরে অসংখ্য জায়গায় কাদেরকে অনুসরণ করতে বলছেন? মাওলা আলী শেরে খুদাকে, আহলে বায়াতকে, মাওলা আলী শেরে খুদাকে, মা ফাতেমাতুজ জাহরাকে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীর আহলে বায়াত বলেছেন এরা আমার আহলে বায়াত, এদেরকে অনুসরণ করো, এদের নকশে কদমে চলো। বুঝতে হবে না আহলে বায়াতে আম, আহলে বায়াতে খাস। আম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং হাশেমি বংশ সবাই আহলে বায়াত আম ভাবে। কিন্তু খাস একটা বিষয় আছে, আহলে আবা ওয়া কিসা বলা হয় তাদেরকে। এই চাদরকে আরবিতে বলে কিসা। চাদরকে আরবিতে কি বলে? এই 5 জন হচ্ছেন আহলে আবা ওয়া কিসা। তারা হচ্ছেন সেই পবিত্র চাদরের অধিবাসী, ঠিক আছে? তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বায়াত, এরাই আমার পরিবারের সদস্য, এদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে দূরে রেখে পবিত্রের মতো পবিত্র করে দিন। ঠিক আছে, আল্লাহ চেয়েছেন পবিত্র করতে, আমার নবী দোয়া করেছেন পবিত্রতার জন্য। তার মানে কি এই 5 জন পাক এবং পবিত্র, ঠিক না? এই জন্যই আমরা বলি কি পাকে পাঞ্জাতন। পাকে পাঞ্জাতন এই জন্যই আমরা বলি। পবিত্র 5 শরীর মুবারক, এটা ফার্সি একটা শব্দ। পবিত্র 5 শরীর মুবারক, এটা ফার্সি শব্দ, কিন্তু এটার মূল বিষয়টা কি? হাদিস থেকে নেওয়া, বানানো কোনো বিষয় না। তারা পুত পবিত্র। তারা কি বলেন? পুত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের মধ্যে বলেছেন যে আমার হাসান হুসাইনকে তোমরা মহব্বত করো। যে আমার হাসান হুসাইনকে মহব্বত করে সে আমি নবীকে মহব্বত করছে। যে আমার হাসান হুসাইনের সাথে হিংসা রাখে সে কার সাথে হিংসা রাখছে? আমি নবীর সাথে হিংসা রাখছে। হ্যাঁ, আলটিমেটলি আল্লাহর সাথে। কারণ নবীর সাথে যার হিংসা আছে তার হিংসা কার সাথে? আল্লাহর সাথে। এটা সুস্পষ্ট কথা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সুস্পষ্ট হাদিস, সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হাসান হুসাইনকে মহব্বত করো, কারণ তাদেরকে আল্লাহ মহব্বত করেন।
হাসান হুসেনকে যারা মোহাব্বত করে তারা আমি নবীকে মোহাব্বত করে, আর যারা আমি নবীকে মোহাব্বত করে তারা কোথায় থাকবে? কানা মাইফিল জান্নাহ, জান্নাতে আমার সাথে থাকবে। বুঝতে পারছেন তো? তাদের শান মান মর্যাদা এটা নিচে নামানোর জন্য হিংসামূলক কথাবার্তা যদি বলেন হবে? ঈমান থাকবে? কোরআন হাদিসে যাদেরকে পাহাড় সমপরিমাণ সম্মান দেয়া হয়েছে তাদেরকে খুঁচালে কি ঈমান থাকবে ভাই? ঈমান থাকবে না। নবীর আহলে বায়াতের বারগাহ এমন এক বারগাহ, এইখানে কথা বলতে খুব সাবধানে বলা উচিত। খুবই বলেন কি? খুবই। এটা পুলসিরাতের পুলের মতো। এটা কি বলেন? পুলসিরাতের পুলের মতো। যদি সঠিক বলেন জান্নাতে পড়বেন, আর যদি ব্যাঠিক বলেন জাহান্নামে গিয়ে পড়বেন। কাজী খুবই সাবধানে নবীর আহলে বায়াতে আতহার সম্পর্কে কথা বলতে খুবই সাবধানে বলতে হবে।